সরিবদেহে দেবে অগিরে পূজা মাতা হয় দশ ভুজা পিতা হলে ভোলা মহে সহার তুমি প্রভু দেব পঞ্চা এই জায়গায় একটা কথা মনে পড়ল। কি কথা? পদ রচনা করলেন 22 কবি মিলি। সর্বদেবীর অগ্রে পূজা, মাতা হয় তার দশভুজা। দশভুজা মানে 10টি হাত। দুর্গার 10টি হাত হলো কি করে জানতে চাইবেন না? জানার দরকার। দুর্গার 2টো হাত ছিল, 8টা হাত এলো কোথা থেকে? সত্যরূপা সরতম সনাতন সনাতন 4 জন মিলে 2টো করে 8টি হাত, তার থেকে হয়ে গেল 10টি হাত। সমস্ত দেবতা মিলে অস্ত্র প্রদান করলেন মহামায়া আত্মা শক্তিকে, কেন? অসুরকে নাশ করার জন্য। দেবীটাকে অন্য কেউ নয়, সৃষ্টি তত্ত্ব পুরাণে প্রমাণ করলেন নারায়ণ নিজে নারী রূপ ধারণ করে অসুরকে বধ করেছিলেন। তাতে প্রমাণ হয় নারীর জন্ম পুরুষের চাইতে আগে হল। মানবের জন্ম 9 নম্বরে, দেবতার জন্ম হলো 10 নম্বর। চলুন ভাগবতের কথা অন্তে রেখে চলে যাই বন্দনায় গণেশের কাছে। ও কি তুমি প্রভু দেব পঞ্চা মহান। ও কি
তিনি হলে দেব গোজা নহে। গণেশ বন্দনা মানে বাবার বন্দনা। গণেশ ঠাকুরের বন্দনা মানে হচ্ছে বাবার বন্দনা। এদিকে গণেশ বন্দনা গাইছি আর ওদিকে বাবাই বাবাই বলে বসে বাবারা কিন্তু সুন্দর গল্প ধরেছে। বলি হরি ও বাবা, বলি হরি একটা কথা বলি, মনে পড়বে? মনে পড়লো জানি ও মা, ও মা রাধে, মনসা, ও মনসা, মা আপনাদেরকে বলছে। বৌমা বলছে ছোট করে, বৌমা বলছে শাশুড়ি মাকে, ও শাশুড়ি মা রামায়ণে হচ্ছে রামযাত্রা। রামযাত্রা বুঝেন তো? রামলীলা রামায়ণ। কেউ রাম সেজেছে, কেউ লক্ষণ, কেউ সীতা, কেউ হনুমান, তাই না? রামযাত্রা হচ্ছে শাশুড়ি মা, একটু আমাকে আজ্ঞা দিন, আমি রামযাত্রা রামলীলা দেখতে যাব। শাশুড়ি মা বললো ভালো কথা, তবে যাও বৌমা, ধর্ম অনুষ্ঠান, রামপ্রভুর গুণগান শুনতে হয়। বৌমা চলে গেল আনন্দে। রাম কথা না শুনে কি করেছে? ফুচকা দোকানে ফুচকা খেয়েছে, গল্প গুজব করেছে, গ্রামের সমস্ত লোকের দেখা হয়েছে, গল্পতে মেতে গেছে, লীলা সমাপ্ত হয়েছে। ও মা তাহলে বাড়ি চলো। ঘরে গেছে, ঘরে গিয়ে তখন জিজ্ঞাসা করছে বৌমা, হ্যাঁ মা, বৌমা রাত্রে তুমি যে রামলীলা দেখতে গেলে, তাই বলো তো মা কি পালা ছিল? বলি ওই রাম সীতার ছিল। ভালো কথা, তবে শুনো তো বৌমা, ও বৌমা, গলাটা পরে নেবে, আপনাকেই বলছি। বুঝেছেন তো? বৌমা বলছে, শাশুড়ি মা জিজ্ঞাসা করলো বৌমাকে, সীতা রামচন্দ্রের কে হয়, মানে সম্বন্ধটা কে হয়, তাই না? তো শাশুড়ি মা যখন জিজ্ঞেস করেছে বৌমাকে যে বৌমা সীতা রামচন্দ্রের সম্বন্ধে কে, অমনি অমনি তাড়াতাড়ি করে জবাব দিয়েছে বৌমা, মা অন্য কেউ নয়, সীতা হচ্ছে রামের মা। কি বাবা, তাই না হয়? তাই তো হলো। ভুল কেন ভুল বলেছে? কারণ সে ভালো করে শ্রবণ করেনি। আমাদের নববিদ্যা ভক্তি 9টা ভক্তি, তার মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণম, মন দিয়ে শুনতে হবে। দ্বিতীয় ভক্তি কীর্তনম, কীর্তন করতে হবে। কি কীর্তন? নাম কীর্তন, সন্ধ্যাবাতি দিতে। বলবো বন্দনাগুলো। একটা মা দাঁড়াবেন, ঠাকুরতলার সন্ধ্যাবাতি যখন দিবেন, সাজ সন্ধ্যা আগমন, সন্ধ্যা নবনারায়ণ, সাজ সন্ধ্যা, সাজ সন্ধ্যা অর্থবতী, সন্ধ্যা লও বসবতী। কোথায় পাবো? মঙ্গলচণ্ডী করছেন মায়েরা। মেয়েদের ব্রত কথা বইটার নাম 25 টাকা দাম, কিনবেন অনেক কিছু পাওয়া যাবে। তাই গণেশ হবন তো না করলে করে কল্যাণ করিবে দেব ভগবান।
দিল তুমি দেবে না। সবাই মিলে করে ফেরি কল্যাণ করো হরি হরি আলম মালিকা করে যাচ্ছে তার হে। স্বরূপ ঘোনা তল ভালো সলক সোনা তহন দিল তার চলে হস্তদান করিল হে। ভক্তিমতী মাতা এসে দান করিল অন্তরেতে সিঁদুর সিঁদুর করি দিও রক্ষা হে। এই দিকে যে বাবা ভালো কুড়ি টাকা দান করলো কল্যাণ করবে প্রভু ভগবান হে। এই দিকে যে বাবা দাদা সবাই মিলে তোহরে দান কল্যাণ করো দেব গজানন হে। সর্বশাস্ত্রে আছে গণ তোমারে গাবে গজানন। আর মহর্ষি চামর ধরি গণেশ বন্দনা করি তাকে প্রভু হইবে কল্যাণ। অনেকে বাবারা 5 টাকা অনেকে 10 টাকা দিচ্ছেন দিচ্ছে অনেকে 20 টাকাও দিচ্ছেন। তাই নাকি? যে বাসায় দান করে যাচ্ছেন বাবা হ্যাঁ সকলের দান গণেশ ঠাকুর গ্রহণ করেন করে। এবং বিপদ আপদ থেকে যেন উদ্ধার করেন। আচ্ছা গায়ক মশাই হ্যাঁ একটি কথা বলবো? কি? আচ্ছা আমাদের কি বাজারে আমরা অচল হয়ে গেছি ছোট্ট 1 টাকার মতো? কেন? মানে ছোট্ট 1 টাকা কিন্তু বাজারে চলে না, ওই মতো কি আমরা 4 জন হয়ে গেছি? মানে আপনি গিয়ে যাচ্ছেন তো আপনাকে এই টাকা দিচ্ছে, আর আমরা যে কষ্ট করে এত গরমে ঘাম ঝরিয়ে নাচছি তো কেউ তো আমাদেরকে 1 টাকাও দিচ্ছে না গো। দিবে দিবে দিবে? হ্যাঁ দিবে। কই তো ভক্তগুলা, শক্ত শক্ত ভক্তগুলা লাগছে আসেনি। ওই যে মিষ্টি জর্দা। তাই নাকি? ওকে চারো দান তারো পুণ্য সর্বশাস্ত্রী আছে গণ সকলের গাবে গজানন। চারি ভুজ একই দণ্ড মহিমানা হৃদয়ঙ্গ বসে। ওদিকে মায়েরা ভালোই দিল, মাসিরা চুপচাপ কি দেবে? ওদের লাগছে লক্ষ্মী ভান্ডার ঢুকেনি। মাসি দেবে না? দিয়েছে। এই যে হলো। চিন্তা নাহি করো মাসি আশা পূরণ করিবে দেবী করে দিবে মঙ্গল লম্ব ধরো হিন্দুদেরকে সভা করো তারি করবে অসুখ বাহন হে। এদিকে বাবা দিয়েছেন 20 টাকা। 20 টাকা? হ্যাঁ, আর 20 দিয়ে 20টা পেয়েছে, ভালো কথা। তাই যে বাসা নিয়ে দান করেছিল বাবা করেছে আশা যেন পূর্ণ করেন আমার গণেশ ঠাকুর, গণেশ দেবতা। জয় জয় গণেশ ঠাকুরের জয়। লক্ষ্মী আরো সরস্বতী কার্তিকারো গণপতি কালী মাতা হয় ভগবতী।
পোটলা ভরলো, দান দক্ষিণা ভালো, কিন্তু পোটলা ভরলো মায়ের ভক্তরাও ভালো, ভালো। বড় দান একটাও না হয় আসিল, তারপর সমস্ত খুচরো বাতাসাগুলো এলো। ও খুচরাগুলা নিয়ে এলো না, ভালো। বুঝেছে? হ্যাঁ, বুঝে গেছি। 22 কবি পদ্ম পুরাণ লিখিল বা চালিমা উত্তম চৌধুরী করিল প্রকাশ হে। দীনময় চিন্তা সিদ্ধে করিল বা চালিয়েছে বল করো প্রভু নারায়ণ হে। জগৎপতি বল কবি বন্দেব বিশ্ব হরি বিশো হরি প্রেমানন্দে দেবেয়ুল ধ্বনি ও প্রিয় রে তুমি দেবতা নন। গণেশ বন্দনা।